সম্বন্ধে লজ্জাপাতি হবে না রে, বিয়ে হয়ে গেছে, বউ ধরো। আমার ভাবি খুব পছন্দ হয়েছে, অনেকদিন পরে আপনি একটা ভালো কাজ করেছেন, আমার আর খুব পছন্দ হয়েছে ভাই। ভাবি সেই দেখছি ভাই, আপনি জিতছেন। চাচা, এই পাড়ায় কি এই মাল একখানি ছিল? আমার জন্য একখান হবে না রে? শোন মনি, এই পাড়ায় এই মাল একখানি ছিল, অনেক হাতে পায়ে ধরার পরে হয়েছে, হবেই না কিন্তু অন্য মডেলে। আব্বা দাঁড়া, দাঁড়া। কি হলো তোর, আবার কি হলো? আব্বা আমি অনেক ভাইবে চিন্তা দেখছি, হবে না রে, ও মতো হবে না রে। ওই এই তো গেছে, বাপ কি আছে? ও হবে না রে, বাড়ি ঢোকার আগে পাড়াতে একখান দেহে আমার যে পাকাপুক্ত কথা দিয়ে দাও, আর হয়ে গেলি হয়ে যাক। বাবি আমার সাথে একসাথে বরযাত্রী খেয়ে যেতে পারবে না, আর বাড়ি ভেতরে ঢোক রাখলি নেঠা গ্যাঞ্জাম বাঁধবে। এই নেটা কেন্দ্রাম হবে নে না, তুই বাধাবি না? নেঠা গ্যাঞ্জাম বাঁধাবো না রে, বিয়ে তো ভালো কাজ, ফরজ কাজ, তোমার দিয়েই দাও। দেখো হুসাইন, বিয়ে তো ভালো কাজ, ফরজ কাজ, তা আব্বা বাধা বিপত্তি দেবে কেন? ওই একটা কথা আছে না, যে আগে তো মিষ্টি খেতে ভালো লাগে, পরে তো ডায়াবেটিস হয়। দেখো আমি তো বিয়ে করলাম, আমার কপালে গান বাজনা, গায়ে হলুদ, এমনকি একটা গাড়িও জুটলো। তো হুসাইন, আমি কেবলমাত্র বিয়ে করলাম, বিয়ে সাতটা নিয়ে নিই, তারপরে দেখি যদি ভালো হয় তাহলে তোমাকে করতে দিবানি, আর না হলে তোমাকে এই ভুল আর আমি করতে দেবো না। ও শালা, তুমি দাম্পত্য জীবনে সুখী না হলে আমি সুখী হবানি হে। দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে অন্ধকার নেমে আসলো কিভাবে? ও শালা, তোমার ভাঙা চূড়া বডি হে, ওই লোক তোমার গতর বেড়ে গেলে তুমি সহ্য করতে পারবে না রে। ওজো ভাই, আমি রাখছি লজ্জা পাচ্ছি, একটু শান্তি। কি হলো ভাই, চুপচাপ হয়ে গেল কে? সত্যি কথা বলে ফেলালাম না। বাপু তুমি থামো, তোমারে কলাম না অনেক রকমের স্যাম্পল দেখাবো। কিছুদিন পর পর আমার টাইফয়েড জ্বর হয়, আর এখন আমার ভয় হচ্ছে, এখন তোমার পানি দেওয়ার লোক। ও শালা, তোমার পানি দেওয়ার লোক হয়েছে হে, আমার তো হয় নাই। আগে তো আমি পানি দিতাম, এখন তোমার পানি দেওয়ার লোক হয়েছে, সেই ভয় আমাকে দেখাচ্ছ। আগের সপ্তাহে 7 দিন বিছানে পড়ে থাকলাম, 5 দিন পানি দিলি আর 2 দিন দিলি না। ওই 2 দিন যদি পানি দিতি তাহলে আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতাম। নতুন বছর সামনে কি শুরু করলেছি, এখানে আর কোনো দুটো কথা হবে না, যা হবে বাড়িতে হবে। নতুন বউ না, ওটা আমার বউ, তোমার বিটার। জানি ওটা তোর বউ। এই তুই এখন হাঁটলি না, হাট। তুই আর একটু বুঝো। তোর টিকামো করে তুই ভালো ভাবে মাইট দিব আমাদের, তোর জ্বালা আজকে আমার বিয়েটা হলো না, তুই তো আব্বারে বুঝাই করলি আমার বিয়ে হয়ে যেত। আবার কি হইলো, আবার বাধা সৃষ্টি করলি কেন? না আব্বা, আমি এনে বিয়ের কথা করছি না, কইলে বাড়িতে কবানি। নতুন বউ সামনে ওইভাবে বাধা দিতে হয় না। ও শালা, তুমি কথা কবা না হে, তোমার জন্য আজকে আমার বিয়ে হলো না। কি ব্যাপার, তুই যে বললি বিয়ের কথা আর কবি না নে, আবার করছিস কেন? করতে চাইলাম না, তোমরা করতে বাধ্য করিছো। ইয়াসিন ভাই বিয়ের সময় হাত ধরতি ওর কত শালি বালি আসলো, সেখান থেকে বলবা না যে আমার হুসাইন নাকি একখান ডগ চেয়ার আবার দেখি একখান পছন্দ করে দাও, তুই তা কইলে না। তোর আব্বা বললে আমি চেষ্টা করতাম। ও শালা, তুমি এখন চেষ্টা করতেছো, সেই সময় জাগাতে না বলে জাগাতে আব্বারের চেয়ারের কানে কানে বলবা না, তো দেখো তোমার হুসাইন নাকি এখানটা কান পছন্দ হয় যে কান্দে তুমি চেষ্টা করতেছো। হ্যালো, বুঝি কিছু নাই, ভাবিদের কত তুমি হাঁটাই দিবা, ভাবি ঠাই ঠাই যাচ্ছে না। এত কষ্ট মেনে নেওয়া যায় না। ভাবি এবার আমি আর বাড়ি বন্দুক নিয়ে যেতে পারতাম, তুমি অনেক পাতলা, তা ওরা অনেক পিছনে পড়ে গেছে তো। ও হুসাইন, তোর ভাবটা কি? আমার ভিতর মানবতা আছে হে, আমার ভিতর মানবতা আছে। মানছি যে বৌদি আসবে এসে কবে নাকি যে ওই লতি বিশ্বাস আর বউরে হাঁটা এখন গাড়ি নি নাই কেতা পানির মধ্যে হাঁটাই নিয়ে আইছে, আর বাবির নাকি আমার মায়া পড়ে না পড়ান পড়ে না, নেম নিয়েছি। ওই, ওর বউ ও নিল না, আমার বিটার বউ আমি নিলাম না, তা তুই ছোট মানুষ এত বড় রিস্ক নিতে গেলি? হ্যাঁ,
তুমি মুরব্বী মানুষ, তুমি নিবা কেতেন ওই শালা ওরে ভাঙা চূড়া বডির পরে এই লোক পারে। এত কষ্ট মেনে নেওয়া যায়। এই তোর আর আশা লাগবে না, ওখানে বসেই থাক। এই, এখন আর বলে নিতে হবে না রে, সামনে আর কেদা নাই, আর বাড়ি ধারে চলে আসি, হাঁটো।